আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে একটু ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে আসলাম। তো দেখেন বাচ্চাদের দুষ্টুমি, গ্যারেজে এসেই বাচ্চাদের অনেক দুষ্টুমি। মানে গ্যারেজে একটু বড় জায়গা, তো এখানে একটু খেলাধুলা করার সুযোগ পায়। তো গ্যারেজে আসলে খুব খুশি হয়। তো ড্রাইভার গাড়ি বের করতে করতে ওনারা একটু দুষ্টুমি সেরে নিল। আমরা আজকে যাব একটু জিন্দা পার্কে, যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, তাই ভাবলাম যে একটু ওদেরকে নিয়ে ঘুরে আসে, তাহলে একটু মনটা ফ্রেশ হবে। তো এই যে আমরা চলে আসলাম জিন্দা পার্কে, আর এটা হলো এন্ট্রি নেওয়ার পরের অংশটা। তো এখানে গাছগুলি সাজানো ছিল, তো ওইগুলো আমরা একটু দেখতেছিলাম। আর এখানে যে লেকের মধ্যে এটা ধরে বাসায় লেকের মধ্যে বিভিন্ন ধরনের মাছ চাষ করে। আর এই যে কচ্ছপ ছিল, এই কচ্ছপটা দেখে আমার মেয়ে বলতেছে যে এটাকে ধরে বাসায় নিয়ে যায়। আর এই যে আমার পিচ্চি, এই পানির মধ্যে সে হাত দিবে, সেখান থেকে যাবে না, তার জন্য কান্নাকাটি করতেছিল। তো এখানে গেটে আমরা টিকিট দিয়ে ভিতরে এন্ট্রি নিলাম। তো যেখানেই বাচ্চা যাবে সেখানেই খেলনা জিনিস থাকবে বাচ্চাদেরকে একটু আকর্ষণ করার জন্য। তো আমার বাচ্চারা দেখেই এটার সাথে খেলতেছে। তো ওদেরকে দেখে মামা একটু ফু দিয়ে এটার বেলুনগুলি ফুলিয়ে দিচ্ছে, আর তার সাথে ওরা একটু খেলাধুলা করতেছে। তো একটু অনেকক্ষণ সময় ওখানে খেলাধুলা করলো। ওরা বলতেছিল যে না, উনিও খুব আদর করতেছিল আমার বাচ্চাদের। তো এই যে আমার পিচ্ছি, সে সারাটা ঘুরে বেড়াবে। আর যেহেতু এটা পার্ক, বিশাল বড় একটা পার্ক, এই পার্কের মধ্যে তেমন কিছু নাই, আবার দেখতে আবার তেমন কিছু আছে। যদি আপনি খুঁজতে পারেন তাহলে অনেক কিছুই বোঝা যায়। এটা প্রায় অনেক আগেকার তৈরি একটা পার্ক এটা। তো এখানে এই যে আমার ছেলেমেয়েরা একটু খেলাধুলা করতেছিল। ওই পার্কে যাওয়ার মূলত উদ্দেশ্য হলো যে একটু হাঁটাহুটি হলো, বাচ্চারা একটু খেলাধুলা করলো, একটু বন জঙ্গল দেখলো। এটা একটা অনেক জঙ্গল। এই যে আমরা জঙ্গলের ভিতরে এখন ঢুকে যাচ্ছি। দেখেন চতুর্দিকে শুধু গাছপালা আর অনেক জঙ্গল। তো আমি পুরাটার ভিডিও নিতে পারি নাই, কারণ যেখানে জঙ্গল থাকে সেখানে মানুষ একটু অন্যরকম আচরণ করে। আর যেহেতু এই পার্কের পরিবেশটা খুব বেশি একটা যে ভালো তা না, ভিতরে নানা ধরনের কী ছিল যেটা আমি ক্যামেরায় নিতে পারতেছিলাম না। ছেলে মেয়েরা বসে, তো আমি সবগুলা ক্যামেরায় নিতে পারতেছিলাম না। তো এটা হলো একটা রেস্টুরেন্ট, এটার ভিতরেই রেস্টুরেন্ট, ওখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই যে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমরা বললাম যে খাওয়ার শেষে, আর ওই যে আমরা পুকুরে মাছ দেখেছিলাম, লেকের মধ্যে যে মাছটা চাষ করা হতো, সেই মাছ কিন্তু আপনি এখানে চাইলে খেতে পারবেন। এই রেস্টুরেন্টে কিন্তু সেই মাছগুলাই সার্ভ করা হয়, যেটা আমাকে গার্ড বলল, আমি ওনার সাথে কথা বলেছিলাম। আর এই যে দেখেন আমার পিচ্ছি, ও এই যে কুকুর দেখলো, কুকুরকে দেখে বলতেছে যে বেবি, মানে ওটা নাকি বেবি, সে বেবিকে ধরতে যাবে, এই আর কি। আর এই যে মাঠ, গাছপালা, এটাই আসলে মূলত এখানকার মেন আকর্ষণ। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো এই যে এই ব্রিজটা। এটা হলো যে নিচে কিন্তু এটা ড্রামের উপরে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে। তো আপনি যখন এটার উপরে উঠবেন, এটা কিন্তু স্প্রিং করতে থাকে, মানে লাফাইতে থাকে। বয়ে কিন্তু অনেক মানুষ এটার মধ্যে উঠে না, কিন্তু মাশাআল্লাহ আমার বাচ্চাদের অনেক সাহস আছে, আমার নিজেরও অনেক সাহস। আমরা সবাই কিন্তু এখানে উঠেছিলাম, আমার পিচ্চি থেকে শুরু করে সবাই আমরা এই সাঁকো দিয়েই কিন্তু আমরা ওই পারে গিয়েছি। তো এই যে দেখেন আমার পিচ্চি কিন্তু সাঁকুর উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা এটা দিয়েই ওপারে গিয়েছি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, সে একটু লাফালাফি করতে অনেক পছন্দ করে, ঠিক আমার মতোই হয়েছে। তো সে দেখেন বারবার আসা যাওয়া করতেছে, কিন্তু এপারে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়েছিল, বয়ে এটার মধ্যে যাইতে পারতেছে না। এই যে দেখেন ওই বাইটা যে লাফাচ্ছে, ওইটা দেখেন স্প্রিং করতেছে। তো এই স্প্রিং করার কারণে সবাই আগে যেতে পারে না ওইখানে। আর এটা হলো পাটাগার, এটা এই পার্কের ভিতরে পাটাগার। এটা 20 টাকা এন্ট্রি দিয়ে এটার ভিতরে ঢুকতে পারবেন। বিভিন্ন ধরনের বই আছে, আপনি সেই বই সেখানে পড়তে পারবেন যদি আপনার হাতে সময় থাকে। তো পার্কের ভিতরে তো আর তেমন কিছু পাওয়া যায় না। তো বাচ্চারা এই যে জালমুড়ি আছে, তো একটু জালমুড়ি খাইলো। আর এই পাশে আরেকটা সাঁকো ছিল, এই সাঁকোটা অবশ্য বন্ধ, মনে হয় এটা আর ভালো না, সেজন্য বন্ধ করা ছিল। তো আমরা লেকের পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি এপারে সেপারে, কারণ এখানে তো হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই। আর আপনি এগুলাই হাঁটতে হবে, বাচ্চাদের একটু গাছগাছালি দেখাতে হবে, পশু পাখির সাথে একটু পরিচিতি দিতে হবে। তার জন্যই মূলত এখানে যাওয়া। এখানে যে যাই আপনি 5 স্টারের ফিল পাবেন, সেই ধারণা করে এখানে গেলে হবে না। তো এই যে এখানে ফুলের গাছ ছিল, তো আমার বাচ্চাদের বললাম যে একটু ছবি তুলো, ভিডিও করো। এই আসো আসো, ছবি তুলো ছবি। তোমরা ছাড়ো, সে পারো না, তোমরা কি মনে করছো?
আসো আসো, ছবি ছবি, এই যে এই লাইভ আসো না। দেখো দিকে দেখো, তুমি আসবা এখানে, এদিকে আসো। লাইভ আসো, আসো ছবি তুলবো। এখানে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, দেখাও 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 দেখাও, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে থাকে, এই যে বলো তো, এটা তাল গাছ। আপনি যদি বাচ্চাদের প্রকৃতির সাথে না মিশান তাহলে আসলে ওরা প্রকৃতি বুঝে না, প্রকৃতি কি সেই জিনিসটা ওরা জানে না। এই যে আমার ছেলে মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী গাছ, আমার ছেলে উত্তর দিল এটা নাকি কলা গাছ, এটা তো তাল গাছ ছিল। তো এইসব জায়গায় মূলত ওদেরকে এই জন্যই নিয়ে যাওয়া, ওদেরকে গ্রামে মাঝে মাঝে নিয়ে যেতে হয় ওদেরকে প্রকৃতির সাথে মেশানোর জন্য, কারণ প্রকৃতি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি যতই আপনি শহরে থাকেন মাঝে মাঝে চেষ্টা করবেন বাচ্চাদের প্রকৃতির কাছে নিয়ে যেতে। তো এই জিন্দা পার্কে আমাদের যাওয়ার কারণ হলো এটাই, কারণ পার্কের পরিবেশ ভালো না, তারপর আমরা মূলত গিয়েছি ওদেরকে এই প্রকৃতিটা দেখানোর জন্য, এই প্রাকৃতিক পরিবেশটা বোঝানোর জন্য। আর এখানে ছিল এই যে মাটির তৈরি ঘর, এই ঘরগুলি কিন্তু আমাদের বাচ্চারা দেখে নাই, বুঝেও না, তো তাদেরকে আমরা সেটাই দেখাতে গেলাম যে এখানে এই যে সুন্দর করে কবুতরের ঘর ছিল, সেই ঘরের মধ্যে কি সুন্দর করে কবুতরগুলো আসতেছিল, খাওয়া দাওয়া করতেছিল। তো আমার বাচ্চারা এসব কিছু দেখে বেশ ভালোই লেগেছে। আর এখানে একটা পার্কের ভিতরে এই প্রাইমারি স্কুল আছে, এটা হলো একটা প্রাইমারি স্কুল। এখানে এই এলাকার বাচ্চারা পড়াশোনা করে, আশেপাশে যারা থাকে সেসব বাচ্চারা এখানে পড়াশোনা করে এই পার্কের ভেতরেই আর কি। এই যে একটা বিড়াল আর বিড়ালের বাচ্চা ছিল, তো এটা পেয়ে আমার বাচ্চারা খুব খুশি, এটার সাথে খেলাধুলা করতেছে পার্কের ভিতরে। এটা হলো একটা ফুটবল খেলার মাঠ, বিশাল আকৃতির মাঠ, এটা চতুর্দিকে গাছপালা, মাঝখানে সবুজ। এই মাঠটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। ওখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দর লাগতেছিল। পাখির শব্দ শুনতে পাচ্ছ? যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, পাখিরা বাসায় ফিরে এসেছে, আর এত কিচিরমিচির শব্দ অসাধারণ লাগতেছিল। পাশটাতে ছিল একজন আচারের মামা, তো এখানে এসে একটু আচার খেয়ে নিলাম, আমি তেঁতুলের আচারটা নিয়েছিলাম, তো বাচ্চারাও খাইলো। আচারটা বেশ মজা ছিল। পার্কে তো আসলে তেমন সুবিধা নাই, খাবার দাবারের তেমন ব্যবস্থা নাই। তো এই যে শেষ পর্যায়ে আবার আসার সময় এই লেকটার পাশ দিয়ে আবার আসছিলাম, তো মাছগুলি দেখেন কি সুন্দর, মানে এখানে তো চাষ করতেছে, মাছগুলি খুব সুন্দর লাগতেছিল, কালারফুল মাছগুলি। তো আমি আবার আরেকটু ভিডিও ধারণ করে নিলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয়। আপনারা যদি একটু সাপোর্ট না করেন তখন আসলে আগ্রহ থাকে না ভালো ভিডিও তৈরি করার। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।